আমাদের দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা শতবর্ষীয় জমিদার বাড়ির দেয়ালগুলি আমাদের কালের সাক্ষী হয়ে আজও রয়ে গেছে। যদিও কালের স্রোতে পৃথিবী বদলে গেছে, নেই জমিদার আর নেই কোনো জমিদারি, কিন্তু তবুও রয়ে গেছে তাদের বাড়িগুলো ইতিহাসের সাক্ষী হয়ে আমাদের মাঝে। হ্যালো ভিউয়ার্স, আজকে আমি চলে যাচ্ছি ঠিক তেমনই একটা জমিদার বাড়িতে, যা আজও কালের সাক্ষী হয়ে আমাদের মাঝে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে তার অস্তিত্ব নিয়ে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি স্বপ্নিল টাঙ্গাইল থেকে বলছি। বাংলাদেশি ব্লগার মম স্বপ্নিল চ্যানেলে আরো একবার স্বাগত জানাই। যে যেখান থেকে বসে আমার এই ভিডিও দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা আজকে যে জমিদার বাড়িটি ভিজিট করতে যাচ্ছি সেটা টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলায় অবস্থিত। আমরা বর্তমানে শহর ক্রস করে এলেঙ্গা বাইপাস হয়ে এখন চলে যাচ্ছি। টাঙ্গাইল শহর থেকে মাত্র ৪৫ কিলোমিটার দূরে অবস্থিত। আপনারা যারা ঢাকা থেকে আসবেন তারা টাঙ্গাইল নতুন বাস স্ট্যান্ডে নেমে সেখান থেকে সিএনজি যোগে এখানে চলে আসতে পারেন। আমরা এখন মধুপুর আনোয়ার চত্বরে রয়েছি। এখান থেকে ধনবাড়ী যেতে মাত্র ১০ মিনিট লাগবে। যে কোনো জায়গা থেকে এসে আনোয়ার চত্বরে নেমে তারপরে আপনারা সিএনজি বা অটো যোগে চলে আসতে পারেন ধনবাড়ী। স্থানীয় লোকজনের কাছে এই জমিদার বাড়িটি নবাব প্যালেস হিসেবে পরিচিত। আমরা এই তো চলে এসেছি এখানে। জমিদার বাড়ির ঠিক উল্টো দিকেই রয়েছে ধনবাড়ী মহিলা কলেজ, যা আসিয়া হাসান আলী মহিলা ডিগ্রি কলেজ নামে পরিচিত। গেটে এন্ট্রি ফি ১০০ টাকা জমা দিয়ে আমরা ভিতরে প্রবেশ করলাম। ভিতরে প্রবেশের সাথে সাথেই চোখে পড়ে কারুকার্জিত মণ্ডিত নবাব বাড়ির কাছারি ঘর। আর সেই সাথে গেটের ডান সাইডে রয়েছে কার পার্কিং এর ব্যবস্থা এবং সেই সাথে মোটরসাইকেল পার্কিং এর ব্যবস্থা। মোটরসাইকেল পার্কিং এর জন্য এরা ২০ টাকা করে রাখে। আমি বর্তমানে যে ভবনটির সামনে অবস্থান করছি সেটা মূলত নবাবদের কাছারি বাড়ি নামে পরিচিত। এটা হচ্ছে কাছারি ভবন আর ভিতরে রয়েছে মূল বাসভবন। চুনসুরকির এই নবাব প্যালেস আজও মাথা উঁচু করে ঐতিহ্যে এবং আভিজাত্যে আমাদের মাঝখানে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। আর এর অপূর্ব স্থাপত্যকর্মের কারণে এটি পর্যটকদের কাছে বর্তমানে খুব জনপ্রিয় হয়ে উঠেছে। ভিতরে প্রবেশ করে প্রথমে চোখে পড়ল নবাব বাড়ির ইতিহাস, যেখানে ফ্রেমে বন্দি করে রাখা হয়েছে শত বৎসরের পুরনো সেই ইতিহাসগুলো। চুনসুরকির ওয়ালগুলো ক্রমশ নষ্ট হয়ে যাচ্ছে, আর সেই সাথে চোখে পড়লো আমরা বাঙালিরা যে যেখানে সেখানে যে কোনো কিছু নষ্ট করে ফেলি, সেটারই কিছু কৃতিকর্ম। একটা হিস্টোরিক্যাল প্লেসের ভিতরে মানুষ কিভাবে পারে যে এইভাবে ওয়ালে বিভিন্ন নাম লিখে রাখতে। এই জমিদার বাড়ির ইতিহাস বেশ সুদীর্ঘ। এই নবাব বাড়ির প্রাণপুরুষ ছিলেন সৈয়দ নওয়াব আলী চৌধুরী। গোটা ভারতবর্ষেই যার ছিল অন্যতম খ্যাতি। ১৯০৫ সালে বঙ্গভঙ্গ আন্দোলন থেকে উনি রাজনীতিতে সক্রিয় হন। পরবর্তীতে তিনি এবং নবাব সলিম মোল্লা যৌথভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় তৈরি করার দাবি জানান। এই নবাব বাড়ির প্রতিষ্ঠার ইতিহাস এক এক জায়গায় এক একভাবে লেখা আছে। সেই ক্ষেত্রে কোনটা সত্যি এবং কোনটা জনশ্রুতি সেটা নিয়ে বিভ্রান্তি রয়েছে। আমরা এখন জমিদারি বাসভবনের দিকে যাচ্ছি। মূল ফটকে লেখা আছে সৈয়দা আশিকা আকবর চৌধুরী। বর্তমানে তিনি এই জমিদারি বংশের বংশধর। আর সেই সাথে এখানে রয়েছে মুঘল আমলের স্থাপত্য রীতিতে কিছু কবর। এর ভিতরে যাদের কবর রয়েছে সেগুলো কারোরই জমিদার পরিবারের কবর না। জমিদার পরিবারের যে কবরগুলো রয়েছে সেগুলো মসজিদের সাথে অবস্থিত। আর লোকমুখে প্রচলিত যে এটার ভিতরে হাতির কবর রয়েছে। এটা হলো নবাব পরিবারের বাসভবন। আর সামনের যে এরিয়াটা আমরা দেখে আসলাম সেটা হচ্ছে কাছারি ঘর নামে পরিচিত। প্রায় ১৮০০ শতকের মাঝামাঝি সময়ে এই জমিদারি বংশ বা জমিদারি বাড়িটি প্রতিষ্ঠা করেন ব্রিটিশদের কাছ থেকে বাহাদুর খেতাবপ্রাপ্ত জমিদার সৈয়দ নওয়াব আলী চৌধুরী। তিনি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা, রাষ্ট্রভাষা বাংলা করার প্রথম প্রস্তাবক এবং ব্রিটিশ সরকারের প্রথম মুসলমান মন্ত্রী। এই জমিদার বাড়ির ইতিহাস সুদীর্ঘ। ধারণা করা যায় যে মোগল সম্রাট জাহাঙ্গীরের আমলে ধনপতি সিংহকে পরাজিত করে মোগল সেনাপতি ইস্পিঞ্জর খাঁ ও মনোয়ার খাঁ ধনবাড়িতে জমিদারি প্রতিষ্ঠা করেন।
কালের পরিক্রমায় কয়েক পুরুষ পরে নবাব হন সৈয়দ জনাব আলী চৌধুরী। সৈয়দ জনাব আলী ছিলেন সৈয়দ নওয়াব আলী চৌধুরীর বাবা। নওয়াব আলী চৌধুরী ৩ জন স্ত্রী ছিলেন। তিনি মারা যান ১৯২৯ সালে। নবাব তার উইল নামায় তার তৃতীয় স্ত্রীর একমাত্র ছেলে সৈয়দ আলী হাসান চৌধুরী এবং মেয়ে উম্মে ফাতেমা হুমায়রা খাতুনের নাম উল্লেখ করে যান। সৈয়দ আলী হাসান চৌধুরী পরবর্তীকালে তৎকালীন পূর্ব পাকিস্তানের শিল্পমন্ত্রী নির্বাচিত হন। এই জমিদার বাড়ির বর্তমান উত্তরাধিকারী তার একমাত্র সন্তান সৈয়দ আশিকা আকবর। প্রতিদিন দেশি বিদেশি বিপুল সংখ্যক পর্যটকের পা পড়ে এই জমিদার বাড়ির আঙিনায়। রয়্যাল রিসোর্ট নামের একটি প্রতিষ্ঠান ট্রান্সপোর্ট ও গাইড দিয়ে রিসোর্টটি গেস্টদের ঘুরিয়ে দেখান আশেপাশের সব দর্শনীয় স্থান। ঢাকার খুব কাছে হওয়ায় আপনারা চাইলে একবার হলেও এখানে ঘুরে যেতে পারেন। আমার ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর সেই সাথে ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না। সবার সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।